হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা যদি বা আমার এটা ডেলি লাইফের ভিডিও না, অনেক দিন আগে, অনেক দিন বলতে তাও মাসখানেক হয়ে গেছে, আমি চুল কাটছিলাম, মানে চুল কাটতে এসছিল কাটিং করাতে আমার এই বৌদি। যদি বা এই বৌদির কাছে আমি এখন হেয়ার কাটিং করি, হেয়ার কাটিং করা, আইব্রো করা। আমি যদি বা মানে সেরকমভাবে আইব্রো করি না, বছরে একবার কি দুবার করলে করলাম, নালে না। হ্যাঁ, হেয়ার কাটিংটাও ওই নিচে একটুখানি ছাট করে দিতাম, হয়ে যেত। মানে ইউ না, অ্যাকচুয়ালি ইউ কাটিংই করতাম বেশিরভাগ। কিন্তু আজ এবার মনে হলো যে না, একটু অন্য টাইপের হেয়ার কাটিং করি। তাই জন্য মনে হলো যে না, এবার আমি স্টেপ কাটবো। কারণ চুলটা একদমই একদমই নষ্ট হয়ে গেছে। তোমরা দেখছিলে যে চুলটা দেখো, আমি না চাইতেই ইউ কাট ভি কাট হয়ে গেছে। আমি কাটিনি, কিচ্ছু করিনি তাই। আর কারণ আর প্রায় 1.5 বছর মানে আমার বিবাহবার্ষিকীর সময় আমি কেটেছিলাম। ঠিক তার 1.5 বছর, মানে বিবাহবার্ষিকী মানে জানুয়ারি, বা গেল বছর জানুয়ারিতে, মানে 2024-এর জানুয়ারিতে আমি কেটেছিলাম। এবার ধরো 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল আমি চুল কাটিনি। এবার সেই চুলটা দেখো কী অবস্থা হয়ে গেছিলো। এবার মনে হারলাম, তার মধ্যে ভীষণ 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 পরিমাণে চুল উঠছে, জানো তো। ছেলে হয়ে যাওয়ার পর থেকে, মানে যখন থেকে ছেলে হয়েছে তারপর থেকেই বিশাল চুল উঠছে। মানে চুল উঠছে মানে কি, চুল আঁচড়াতেই যেন আমার ভয় লাগছে। মনে হচ্ছে চুল আঁচড়ালে বুঝি এই চুল পড়বে। সারা ঘরে যখন মানে ঘর ঝাড় দিচ্ছে বা ঘর মুছছে, শুধু আমার চুলই আমার মনে হয় যা। আমার চুল বারবার বারবার করে চুল ফেলতে হচ্ছে। মানে দিনে যদি 3-4 বার মানে চুল আঁচড়াই, যে কত চুল পড়ে, কত চুল পড়ে। আর যে জায়গায় সিঁদুর দিই সেই জায়গাটা পুরো তো মানে একদম ফাঁকা হয়ে গেছে। মানে ভোরে সিঁদুর দিলে তবে গিয়ে যেন ফাঁকাটা কমবে। মানে সে যে কোম্পানির সিঁদুর দাও বাবা, আমি এটুকু বুঝেছি, সিঁদুর বেশি দিলে তোমার চুল উঠবে, যে কোম্পানিরই সিঁদুর দাও তুমি। জাগে তবু আমি মনে করলাম না। আর তার মধ্যে আবার ছেলে হওয়ার পর থেকে মানে চুলের কোনো যত্ন করতে পারছি না। তারপরে ছেলে ঠান্ডা লেগে যাবে এই সেই করে মা আজকে মাথা ঘষতে দেয় না, কালকে মাথা ঘষতে দেয় না। মানে সপ্তাহে 2 দিন অ্যাকচুয়ালি তো মাথা ঘষা উচিত। হ্যাঁ, কিন্তু তবু আমি মাথা ঘষতে পারি না বা শ্যাম্পু করতে পারি না। কারণ আমার নাকি মাথায় শ্যাম্পু করলে বেশি আমি নাকি বেশি করলে তাহলে নাকি আমার ছেলের ঠান্ডা লাগবে, যাকে আমার মায়ের কথা। কিন্তু ডাক্তারি হিসাবে সেটা নয়। তবু আমি মায়ের কথা শুনে চলি। যাকে এবার আমি মনে হারলাম, যাক মা নেই আজকে, জানো তো। যেদিন চুল কাটছি আমি, মা ছিল না বাড়িতে। কারণ মা যদি থাকতো বাড়িতে, এত ছোট করে চুল কাটতে আমার মা দিত না। যখন এসে দেখছে যে আমি এত ছোটো করে চুল কেটেছি, বলছে তুই কী করলি এত ছোটো করে। আমি না, ছোটো করে চুল কেটেছি ঠিক করেছি। তার কারণ আমি একদম যত্ন করতে পারছি না, জানো তো। এইরকম ছোটো করে চুল কাটাতে একদিকে কি সুবিধা হয়েছে, ফটাফট ফটাফট চুল আশ্রয় নিতে পারছি। বা চুল না আসলেও হাত দিয়েও একটুখানি করে নিয়ে উপরে তুলে দিয়ে হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এই যে মা ছিল না, এবার বৌদি এসে বলছে তোমার মা কিছু বলবে না। আমি বলছি না, এসে তো বলবে ঠিকই, তবু তুমি কেটে দাও। এবার তাড়াতাড়ি ফটাফট ফটাফট করে কাটা হয়ে গেলো। ছেলে আবার ঘুমাচ্ছিল, জানো তো, ওই টাইমে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে। আর আমি আবার ওই চুলটা দেখে বলছিলাম বাবা কতটা চুল কাটা হয়ে গেছে, দেখে কান্না করছিলাম। কিন্তু কান্না করে কোনো লাভ নেই, দেখেছো তো মাথার সামনেটা কীরকম ফাঁকা হয়ে। শেষে বলছি, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করছো না, আমার একদম ভালো লাগছে না। তোমরা সাবস্ক্রাইব করলে আর লাইক শেয়ার করলে আমার খুব ভালো লাগবে।